পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। পরেই জানাবো, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, কড়া হুঁশিয়ারি ইরানের। জানাবো, সিরিয়ায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। এদিকে তুরস্কে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে ন্যাটো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। বাড়ির সীমানায় এসে দাদাগিরি একদমই চলবে না, সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারার মদদে সিরিয়ার বিদ্রোহীদের কাছে মসনদ হারান বাশার আল আসাদ। এবার তুর্কিদের নজর পড়েছে সিরিয়ায় মার্কিন মিত্রদের উপর। ওয়াশিংটনের কর্মকর্তাদের বিশ্বাস, যে কোনো সময় সিরিয়ায় থাকা তাদের মিত্ররা হামলার শিকার হবে, আর এই হামলা হবে এরদোয়ানের নির্দেশে। সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী কবুনিতে সেনা জড়ো করছে তুরস্ক। সিরিয়ার কুর্দি সংখ্যাগরিষ্ঠ এই শহর এর আগেও তুরস্কের টার্গেটে ছিল। এখন এই শহরের কাছে তুরস্ক সেনা মোতায়েন করায় সংঘাতের ব্যাপারে শঙ্কা করছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ বাহিনীর উপর বড় ধরনের সামরিক অভিযানে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও তার মিত্র মিলিশিয়ারা। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, 2019 সিরিয়ার পূর্ব উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে তুরস্ক। মার্কিন কর্মকর্তারা বলেছে, এবারও একই পরিমাণ সৈন্য মোতায়েনের ঘটনা দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালকে একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ার সীমান্তের ভেতর যে কোনো সময় অভিযান শুরু করতে পারে তুরস্ক। এমন অভিযান শুরু হলে এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। ওই প্রতিবেদনে তুরস্কের উর্দি পরা কমান্ডো, আর্টিলারি ইউনিট এবং মিত্র মিলিশিয়াদের সীমান্তবর্তী এলাকার কোনো কৌশলগত অবস্থানে মোতায়েন করা হচ্ছে তার বিস্তারিত রয়েছে। তুরস্কের সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন সিরিয়ার কুর্দিশ বেসামরিক প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি চিঠি লিখে বলেন, যুক্তরাষ্ট্র যেন এরদোয়ানকে এই অভিযানের পরিকল্পনা থেকে সরে আসতে চাপ দেয়। ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সিরিয়াকে কবজায় নিয়ে হিজবুল্লাহকে কোণঠাসা করার পরিকল্পনা করলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা ভাবছেন সিরিয়ার পতনের মধ্য দিয়ে ইরানের প্রতিরোধ অক্ষ গোষ্ঠী শেষ হয়ে গেছে, তারা ভুলের মধ্যে রয়েছেন। তিনি আরো বলেন, তারা গাজায় হামলা করছে এবং প্রতিদিন মানুষদের শহীদ করছে, কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা এখনো দাঁড়িয়ে আছে, তারা এখনো প্রতিরোধ করছে, লেবাননও প্রতিরোধ করছে। খামেনি বলেন, জায়নবাদী সরকার বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহকে ঘেরাও করতে এবং উপড়ে ফেলার জন্য সিরিয়াকে ব্যবহার করে সফলতা পাবে। এজন্য দেশটির মধ্য দিয়ে অগ্রসর হতে নিজেদের সেনাবাহিনীকে প্রস্তুত করছে, কিন্তু যাকে উপড়ে ফেলা হবে সে হলো ইসরায়েল। খামেনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন উপস্থিত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দিতে থাকেন। এর আগেও বিভিন্ন সময় খামেনি ইসরায়েলকে হুমকি দিয়েছেন, ইহুদিবাদীদের ধ্বংসে প্রতিজ্ঞাও করেছেন। সম্প্রতি ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর খামেনির পক্ষ থেকে কড়া বার্তা আসে, কিন্তু শেষমেশ ইরান বড় কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইরানে ইসরায়েলের সর্বশেষ হামলার কোনো জবাবও দেওয়া হয়নি তেহরানের পক্ষ থেকে। এদিকে ইসরায়েল ইরানের আরেক অক্ষ শক্তিতে আঘাতের পরিকল্পনা করছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল। সিরিয়ার উত্তাল পরিস্থিতিতে দেশটির তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের জোট সিরিয়ান ন্যাশনাল আর্মি এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটস ফোর্সেস আগামী সপ্তাহের শেষ পর্যন্ত উত্তর সিরিয়ার মানজিব শহরে সংঘর্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। তিনি
বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক ও এসডিএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য যতদিন সম্ভব যুদ্ধবিরতি অব্যাহত রাখা। তিনি আরো বলেন, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কোনো পক্ষ থেকে নিজেদের ক্ষুদ্র স্বার্থে ব্যবহার না করে তা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। সিরিয়ার বৃহত্তর স্বার্থকে ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় গত ৮ ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণের মুখে পদত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন। ১২ দিনের বিদ্রোহী অভিযানের পর তার পতন ঘটে। এরপর দেশটির পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে। সিএনএনএ ও এসডিএফ এর মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবিরতি চুক্তি করে। সিরিয়ার গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করে আসছে। এর মধ্যে সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস অন্যতম। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এসডিএফ সিরিয়ায় আইএস বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে। এসডিএফ এর মধ্যে কুর্দি গোষ্ঠী ওয়াইপিজি সবচেয়ে প্রভাবশালী। তবে তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর শাখা হিসেবে দেখে, যা গত ৪০ বছর ধরে তুরস্কে বিদ্রোহ করে আসছে। পিকেকে কে তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। এদিকে ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়ার দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক একে অপরের বিপরীতমুখী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। এই বিরোধের মধ্যেই দুপক্ষের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সাময়িক শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা চলছে। তুরস্কে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অর্ধশতাধিক সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স ৩ দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যার দাবি করেছে। লড়াইয়ে উত্তর কোরিয়ার আরও অন্তত ৪৭ সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। কুরস্কের যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক সরঞ্জামকে নিশানা করার এফপিভি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছেন, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের অবলাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়া ১০,০০০ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, প্রিন্স ইজিয়াভনস্কো মুস্তিশলাভিজের ৮ম স্পেশাল ফোর্স রেজিমেন্টের সৈন্যরা রাশিয়ার কুরস্কের অবলাস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এ সময় ২টি সাজোয়া যান, ২টি গাড়ি এবং একটি অলটেরেন গাড়িতে হামলা চালানো হয়। তবে কুরস্কে উত্তর কোরিয়ার সৈন্যদের লক্ষ্য করে হামলা ও সৈন্যদের হতাহতের ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবির বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট কে বলেছে, গত নভেম্বর শুরুতে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্যদের মোতায়েনের তথ্য পায় ইউক্রেন। এরপর থেকে কোরিয়ার সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলছে। পরে ওই সৈন্যদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে ন্যাটো। অবশেষে যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন থেকে ইউক্রেনে পশ্চাত্যের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব পেল ন্যাটো। ন্যাটোর একটি সূত্র এ খবর জানিয়েছে, ন্যাটো বিরোধী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখাই এই উদ্দেশ্য। স্কাই নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে ন্যাটো রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে আরও প্রতিপক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে। এতে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে, বড় ধরনের ধাক্কা খাবে ইউক্রেন। তবে কূটনৈতিকরা স্বীকার করেছেন, ন্যাটোকে এই দায়িত্ব দেওয়া হলে ইউক্রেনের উপর তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ঘোর বিরোধী। তিনি ইতোমধ্যে বলেছেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজই হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।